এইবার ভাই কট খেয়ে গেছে, একেবারে জায়গা মতো যে কটটা খাইছে জামায়াতের এক নেতা। আমরা দর্শি করতে টিয়া দিছি আমাকে এই টাঙ্গাইলের মধ্যে নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে গিয়ে একটি বাসার মধ্যে ঢুকে পড়ে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। সেইখানে গিয়ে সাধারণ জনগণ মনে করে তাদেরকে 500-1000 টাকার নোট দেয় এবং নোট দেওয়ার সাথে সাথেই তারা একত্রে চিল্লাচিল্লি করে অনেকে জড়ো হয়ে যায়। তারপর সে জামায়াত নেতাকে ধরার জন্য এলাকাবাসী একত্র হয়ে যায়। আমরা দর্শি করতে টিয়া দিছি আমাকে জামায়াতের এই নেতার কি ভুল ছিল? তিনি বুঝতেই পারে নাই যে ওইগুলো তার বিরোধী প্রার্থী। ওইখানে যারা ছিল তারা কেউই জামায়াত ইসলামকে ভোট দিবে না, এরা অন্য দলের কোনো নেতাকর্মী, এরা অন্য দলকে সাপোর্ট করে। তবে দেখতেছিল টাকা পয়সা চাই আছে, টাকা দেয় কিনা। যেই টাকা দিছে সাথে সাথে তাকে ধরছে এবং পালানোর সময় পিছন থেকে সবাই বলতেছিল এই যে দেখেন টাকা, এই যে দেখেন টাকা, মানে 500 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো নাকি এই জামায়াতের নেতা দিছে। টাঙ্গাইলে গিয়ে যখন জামায়াত নেতা মানুষকে টাকা দিতে গিয়ে ধরা খায়, তখন জামায়াতের তার ইজ্জত থাকে না, পুরো জামায়াতের বদনাম হয়। এরা কি টাকা দিয়ে আসলে মানুষের কাছ থেকে ভোট কেনার জন্য গিয়েছিল, নাকি তাদের বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ করতেছে? যেইভাবে সামনে থেকে পিছন থেকে ভিডিও করা হচ্ছে এবং জামায়াতের নেতা ফোনে কথা বলতেছিল, দেখে মনে হচ্ছে যে আসলেই হয়তো বা তিনি টাকা দিয়েছে। নির্বাচনের আগে ভাই কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চায়, এটা আসলেই নির্বাচনের নিয়ম নীতিমালা লঙ্ঘন করেছে এবং এরকম কোনো মানুষ নির্বাচনে আসুক আমরা এটা চাই না। সত্য সত্য বলতেই হবে, সে জামায়াত কর্মী হোক, বিএনপি হোক। বিএনপির কোনো নেতাকর্মী যদি আপনাকে কি আশ্বাস দেয় যে আমি পাশ করলে আপনাকে টাকা দিব, 2000-5000 টাকা দিব, বা ভোট যে যাওয়ার আগে আমাকে বললেন আমি আপনাকে 1000 টাকার একটা নোট দিয়ে দিব, 500 টাকা দিয়ে দিব, এই ধরনের কথা যারা বলবে তাদেরকেও সাথে সাথে ধরে ফেলবেন, সে যত বড় নেতা হোক। আপনারা তো রানিং সরকার, শেখ হাসিনার পতন ঘটাইতে পারলে এরা তো সরকার না, এদেরকেও কর দিয়ে দিবেন। এই যে জামায়াতের নেতা যেভাবে দৌড়ানি খাইছে এইভাবে ধরবেন। যেই দলের মন চায় সেই দলের হোক, কাউকে ভয় পেয়ে এই দেশে আর কথা বললেন না। মরতে হবে একবার, তো সেটা বীরের মতো মরবেন। এই দেশ কারো বাবার না, হ্যাঁ, ফাইজলামি চলবে না। ভোট আবার বিক্রি হয় কেমনে, ভোট আবার কিনে কেমনে? টাকা দিয়ে যদি ভোট কেনা যেত তাহলে যারা সব থেকে বেশি টাকাওয়ালা বড় লোক যাদেরকে বলা হয়, তো ধনীর দুলালরাই কিন্তু এই দেশের সরকার হইতো। শুধু তাই না, পুরো বিশ্ব সে চালাইতো যার সব থেকে বেশি টাকা আছে। এই যে একসময় উইন্ডোজ প্রতিষ্ঠাতা বিল গেটস, তার কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি টাকা ছিল। ইলন মাস্ক, তার কিন্তু টাকা আছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তারও কিন্তু টাকা আছে। এখন তাদের যেহেতু এত এত টাকা, তারা তো পারতো পুরো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে, তারা পুরো বিশ্ব নিয়ন্ত্রণে নিতে পারতো। তাই টাকাই সবকিছু না, আপনি তাকেই ভোট দিবেন যাকে আপনার যোগ্য মনে হবে। এই যে টাঙ্গাইলে জামায়াত নেতা যে কাজটা করছে, এখন জামায়াতের কথা বলা, জামায়াতের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা কি আবার মাইন্ড করেন না? সত্যটা বলতে দেন ভাই। কারণ বিএনপির লোক করলে আমার সামনে পড়লে আমি সেটা নিয়েও কথা বলবো। খালি আপনারা এটা বলেন যে আপনারা যারা যারা টাঙ্গাইলের মধ্যে বসবাস করেন সেইখানে কি আসলেই জামায়াত কর্মী বা নেতা এই ধরনের কোনো কাজ করছে কিনা, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বা জনগণের তো খায়া কাম নাই যে ফাঁসাইতে চাইবে, কারণ তার সরাসরি তার সামনেই বলতেছে যে টাকা দিছে, টাকা দেখাচ্ছিল তারা। মিথ্যা হওয়ার কথা না, তারপর আপনারা জানান সত্য কোনটা। আমরা তো কথা বললেই বলেন ভাই বেশি বুঝো, আমরা তো নিউজ দেখি, নিউজ দেখে আপনাদের সামনে সেটা বিশ্লেষণ করি। তো আপনারাও নিজেরা একটু বিশ্লেষণ করেন, নিজের মস্তিষ্ক খাটায় আসলে এরকম কোনো কাজ হয়েছে কিনা।